বাপরে ওরে আল্লাহ কত বড় মাছ ওরে আল্লাহ কি মাছই করতে আসছো নাকি? 3টা কেক আছে, সবার আগে যে খেতে পারবে তার জন্য থাকবে 200 টাকা পুরস্কার। ও আল্লাহ গো স্টার্ট। দেখি কে আগে খেতে পারে। কি কাটো এগুলা? পুঁই শাক রান্না করবে আজকে রাতে নাকি? মাদ্রাসা থেকে কখন আসলা? হুম 11টার দিকে কি খাওয়া দিচ্ছেন? ভাত ভাত খাওয়া দিচ্ছে এটা। তাই কে কাকটা খাওয়া দিচ্ছেন? তিনটিকে দিচ্ছি, বড়টা খাওয়া দিচ্ছি, মেজোটা খাওয়া দিচ্ছি। আচ্ছা কি তরকারি ছিল? ওই তোমার আপু সাজ দিয়ে দিয়েছিল কাল, আর বাটা মাছটি রান্না করেছিল। সাইদ আর মাছ একসাথে খাওয়া যায়? ওই খাওয়া যায়, আমরা এখন সব খাই বাপ, আমরা গরিব মানুষ। আলাদা আলাদা রান্না করেন না? সাইদ আর মাছ একসাথে খাওয়া যায় না তোমাদের? এই খাওয়া যায়? খাসি তো হ্যাঁ? খাসি তো খাওয়া যায় লাগে ভালো লাগে? ভালোই লাগতে তোমার ভালো লাগে? তোমার যেন কি খেতে ভালো লাগে? ডিম ডিম? কিসের ডিম? ওই যে উট পাখির ডিম? হ্যাঁ মনে আছে উট পাখির দেখে কি করছিল? ভালো লাগে মাঝে পড়তে? হ্যাঁ খাওয়া টাবাই আরে বাপ একটু বলে দেয়, বাসি কুসি দেয় তাই। তাই? হ্যাঁ আর নষ্ট তরকার 9 টাকা দিলে খাবে না, অপছন্দ দিবা। কি হয় বলো তো, বলো। ভালো করে আঙ্কেলে বলতে এই যে যখন খানা দেয় সেখন যদি বলা যায় সেখন বলে তুই আগে এটা দিয়ে খা, পরে আবার ভালো তাই কি তরকারি দেয় সাধারণত? সকালে কি দেয়? সকালে ডাল তাহলে সকালে খাওয়া দেয় দেখো, ওরা স্কুল যায় তো 8টার সময়, তাহলে ওরা তো টিফিন দেয়, টিফিনে কি খাওয়া দিবে না দিয়ে সেই 12টার সময় আসে, এখন সকাল করে খাওয়া দিলে তারা থাকতে পারে? সেটা কেমন কথা? বাড়িতে আছে তাও ভাত খায় আসেনি তো। 12টার সময় বাড়িতে আসে, আপনি তো ফোন ছিলেন 11টার সময়। তো টাকা তো ঠিকই দেওয়া হয়, প্রতিদিনকে 3000 করে টাকা। টাকা তো কম না। 3000 টাকার খাওয়া তো ওরা ভালো, ও খাবার দিতে হবে। হুম? বেতন দিতে হবে। না না, এরকম হলে তো এই মাধ্যমে পড়াবো না, খাওয়া আগে ভালো হওয়া লাগবে তো। প্রতি মাসে 3000 করে টাকা, দুজনের 6000 টাকা দেওয়া হয়। বাকি আছে কয় মাসের ওখানে? 2 মাসে 2 মাসের বাকি শোধ করে দিয়ে আমরা এই মাদ্রাসায় পড়াবো না। যেখানে খাবার ভালো না, ব্যবহার ভালো না, আমরা এই আমবাগান মাদ্রাসায় দিব। কি যাবে ওখানে? আরে রোজার মাস গেছে বাপ, ওরা একটা ভালো ইফতারে দেয়নি কো। ওই ট্যাং ম্যাং যা যত কিছু রাখেছে তোমার কাকা এখান থেকে দিদি আইছে, তেগা ওরা খাইছে। আর আপনি দিয়ে আইছিলেন সেটাই তো খাইছে, তাছাড়া তো দিইনি। তাছাড়া আর দেয়নি। কি অবস্থা? ঠিক আছে, আমরা ওই অন্য মাদ্রাসায় দিব। ঠিক আছে, আসো ভিতরে আসো, এগুলো রাখো, পরে তরকারি ইয়ে করো। গরু গরু বেঁচে আছে নাকি? বেশি আসবে। প্রাইভেট পড়তেছো নিয়মিত? প্রতিদিন সকাল কয়টার সময় লাগে মাদ্রাসায় তোমাদের? আজানের সময় ওটা কি করা লাগে? নামাজ পড়ি, পড়তে বসে। তাই উঠতে ইচ্ছা হয় না, জোর করে ওটা লাগে? উঠতে ইচ্ছা হয় না। তোমাদের এখন 3 বোনকে নিয়ে একটা গেম খেলবো। গেম? 3টা কেক আছে, কেক সবার আগে যে খেতে পারবে তার জন্য থাকবে 200 টাকা পুরস্কার। ও আল্লাহ গো বিসমিল্লাহ। চলো। আমি তো কেকই খাতে পারিনি, এই তো সমস্যা। যখন 1 2 3 শুরু বলবো তখনই খাওয়া শুরু করবা। আগে খুলো সব, খুলে ওর মধ্যে 2টা আছে, খুলে রেডি করো একসাথে। এটা আমার খুলো। না, এটা প্লেট নিয়ে আই নাইলে। এটা পিস নিয়ে আসো। আমি এটা তোমার কেক রেডি আছে? হ্যাঁ কে জিতবে আগে বলো তো দেখি। আমি আমি যখন 1 2 3 স্টার্ট বলবো তখন শুরু করবে। হ্যাঁ রেডি? তোমরা রেডি? গলায় জানো না আমাদের এখন। 1 2 3 স্টার্ট। দেখি কে আগে খেতে পারে। গলায় জানো না আমাদের। আল্লাহ ওই দেখো আছে তো, শেষ শেষ শেষ, আমার শেষ এই যে এখনো একটু আছে, এই দেখো। শেষ। তো বড় বোন তো আগে শেষ করছে। কি পুরস্কার কি দেওয়ার কথা ছিল জানো? মনে 200 নেই? টাকা।
পুরস্কার লাগবে তোমাদের? না দিলে হয় না? দিতেই হবে। এত পুরস্কার দাও, তোমার তো জেতার কথা ছিল। আর তোমাদের দেখো, তোমাদের দুজনের ব্যাগের মধ্যে কি আসতে আছে? আঙ্গুর খেলাম। এই আঙ্গুরগুলো এখন আমারে। এই আঙ্গুর আর হচ্ছে আপেল সবাই ভাগ করে খাও। হ্যাঁ, কমলাও আছে, দেখো কমলা। মাংস কিসের? গরুর। কি মাছ? আরে বাপরে, ওরে আল্লাহ, কত বড় মাছ! কি মাছ বলো? এটা সিলভার। লাউলা। কি মাছ? মিনার কাপ। এটা কি? পাঙ্গাস। সিলভার। না না, হয়নি। ওরে আল্লাহ, আমি তো তুলতেই পারো না। কি মাছ এটা কোন তো? রুই। না, কি? এটি কাতল মাছ। হ্যাঁ, আমরা ও একা নিতে পারতেছ না, তাহলে ভাবো। কয় কেজি? দেখো তো মাথাটা খাওয়াই দাও। উট পাখির ডিম। হ্যাঁ, উট পাখির ডিম। মাছের ডিম খাবা? হ্যাঁ, তুমি ধরতে পারো না? দেখি, ধরো তো দেখি। পারবে না? তুমি পারো না? দেখি, আমি পারো না। দেখি আগে। ব্যাস। সত্যি তো ভালোই আছে ওর। মাছ ও কি আল্লাহ, মাছ রান্না করতে পারবে? হ্যাঁ। আর তাই? পারবো না। খুশি মাছটা পেয়ে তোমরা? হ্যাঁ। হ্যাঁ, এর আগে কিনে হয়েছিল বড় মাছ? না, না। এমন বড় মাছ আমি চোখেই দেখিনি। আজকে তো দেখাইলো আল্লাহ। মাছ কে চোখে দেখাইলো কত? আঙ্কেল। হ্যাঁ, আল্লাহ দেখাইলো। হ্যাঁ, তাহলে মাছ হচ্ছে আজকে রান্না মাছ কিভাবে রান্না করে খাবেন বলেন? কখন আসবো খেতে? আমি রান্না করে খাওয়াবেন, আপনি আসেন। হ্যাঁ, তোমার মেয়ে খাওয়াবে না? আমি রান্না করে খাওয়াবেন, আপনি তুমি আসেন। রান্না করতে পারো? সব কাজই পারে, ও কোনো কাজে বাবা হারাতে পারবি না। না, তাই? হ্যাঁ, ওই স্কুলও করবে, আমার সংসারের কাজও করে, বাপ সব কিছু করে। ওর হাত লেগে গেল, রাখো নিচে, রাখো ব্যাগের উপর। আর যাই হোক, একটা সেলাই মেশিনের ব্যবস্থা করো বাপ, কাকে? এই রুম্পার। সেলাই তুমি এই যে এত টাকা খলিবি, দর্জিক টাকা দাও, তাহলে সেই টাকাটা দেবো, মেশিন কিনে দিলি পারে, ও একটা হাতের কাজটাও কি করতে পারে, ওই টাকা গুণ বাঁচা যায়। ওই টাকা দিয়ে আরেকটা তাহলে জামা হয়ে যায় তো। ঠিক আছে, যদি কেউ এগিয়ে আসে ইনশাল্লাহ ব্যবস্থা হবে একটা। হ্যাঁ, কি কখন দাওয়াত দিচ্ছ বলো? আর বিকালে এসে কখন আসবে বলো? রাত্রে তা কি রান্না করবো আগে, মাছ না কষ্ট? দুইটাই রান্না করবেন, আপনি আসেন। হ্যাঁ, দুইটাই রান্না করবো, আপনি আসেন, খাই যান। কে তোমার গোস্ত প্রিয় তাই গোস্ত বললা? একবার 1 কেজি খেতে পারো গোস্ত? না, কয় পিস খাও? হোটেলে নিয়ে যায় তো দুই গালে বেশি 3 গাল খেতে পারো না তো। তোমাদের জন্য আমেরিকা থেকে শওকত আকবর ভাইয়ের বোন রেবেকা শারমিন আপু এবং তার পরিবারের পক্ষ থেকে 5,000 টাকা এবং লন্ডন থেকে একটি পরিবারে পাঠানো টাকা থেকে 5,000 টাকা, এই দুইজনের টাকা থেকে 10,000 টাকা সংগ্রহ করেছিলাম। তার মধ্যে আজকে যে বাজার করার পরেও 6,530 টাকা বেঁচে গিয়েছে। হ্যাঁ, টাকার মধ্যে থেকে তোমার যে গাইড নাকি কেনা লাগবে বলো তো? গাইড। শুধু গাইড, ওই যে এর ডাক্তারের জন্য ব্যয় করবেন এটা? ডাক্তারের জন্য আমি সেদিনই বেটা হলে জানিয়ে আইছে 6টা টেস্ট আছে, 6টা টেস্টে 7,000 কত টাকা যেন আমাকে কয়েছে। তাই? হ্যাঁ, তারপরে ডাক্তারের ভিজিট আছে 800 টাকা। ও, তাহলে আরও টাকা লাগবে। তাই ওই লাইন তো তোমাকে আমি বলতেছি, তুমি এসো আমার সাথে গেলে পরে ভালো হতো। এখন কি অবস্থা ওর? একটু উন্নতি না ওই অবস্থা একই আগের মতোই? এখন ধরো ওই আগে করে তুমি সাবাল, আমি তো তোমাকে সব কথা বলতে পারিনি। না, কিন্তু উন্নতি না আগের মতো তাই বলেন? ওটি প্রথম যেটি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে ওরই এখন বর্তমান ভালো। হ্যাঁ, পরে স্টেজ যেতে হবে। তারপরে যেটি জরা সমস্যা যেটি দেখা যাচ্ছে, এটি ধরো আমি আজ কয়েকদিন আমি দেখিনি। বা আচ্ছা, এদের জন্য যে টাকা পয়সা আসছিল সেগুলো আসলে শেষ। এখন এই যে এর যে চিকিৎসা বাকি স্টেজ, এখানে তো প্রায় অনেক টাকা লাগবে। 7,000 মতো শুধু টেস্টের জন্যই লাগবে। 7,000 কত টাকা যেন টেস্টই লাগবে, আর রাজশাহীতে যাওয়া আসা খরচ, তারপরে ডাক্তারের 800 টাকা ভিজিট। হ্যাঁ, তো তাহলে অল্প কিছুদিন পরে যান, আমি দেখি যে ভিডিও দেখে কেউ কিছু পাঠায় কিনা। হ্যাঁ, আচ্ছা, পাঠানোর পরে তারপরে যা হবে। দু একদিন আবার ওরা মাধ্যমে চলে যাক, কিছুদিন পরে টাকা ম্যানেজ হলে তারপরে যান। এটাকে সব খরচ না করে ওর গাইড কেনার জন্য আর ওদের যে মাদ্রাসার একটু নাস্তার খরচ এটা দিয়ে রেখে গাইড দিবেন। কিনতে মনে হয় 3,000 লাগবে। কয়টা গাইড কিনবা? গাইড হচ্ছে এমনি বইয়ের গাইড, তারপর গ্রামার, ব্যাকরণ।
গাড়িটা আমি কমের মধ্যে কিনে এনে দেওয়ার ব্যবস্থা করবো না, হ্যাঁ? আমাকে বই লিস্ট দিও, আমি কমের মধ্যে দেখি ব্যবস্থা করা এগুলো যাবে। আমার কাছে রাখবো। এখান থেকে নিয়ে যাবো না, কিন্তু আগে আমাকে লিস্ট দিও। আচ্ছা। আর হচ্ছে ওদের যে নাস্তা মাদ্রাসাতে নাস্তাটা লাগে ওইখান থেকে টাকা দিয়ে নাস্তা কিনতে আবার মাদ্রাসায় পাঠিয়ে দিন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আর ইনশাল্লাহ যদি কেউ আগে আসে তখন আবার ডাক্তারের কাছে পাঠানো যাবে, হ্যাঁ? তাহলে একটা এখন যদি কিছুদিন যদি বাদে যায় তাহলে আপাতত যে একটা মুলাম লাগবে বাপ। মোলামে অল্প টাকা না, কয় টাকা তুমি তো লিয়াইছিলি কত দিন? মনে নাই আমার, অল্প টাকা। 1000 টাকা মনে হয়। না না, অত টাকা না। 700 এই টাকার ভিতরে তো একটা মুলাম কিনে হ্যাঁ নেবো। হ্যাঁ হ্যাঁ, এই টাকার ভিতর থেকে। কি তুমি টুলের উপর দ্বারা কি লম্বা হয়েছো? আমাকে দেখাচ্ছে আমার এত দূর। হ্যাঁ। তো এই ছিল ওদের আপডেট। এখন যে কই দেই তোমাদের গরুটা রেখে আসি, চলো। গরু খালি ডিশ মারে, হ্যাঁ, সেই ভালো। গরু খালি ডিশ মারে। নিয়ে যাও তো, ডিশ মারে নাকি দেখি, যাও তো। ওর কাছে আমার কারোর খারাপ। আমি যখন যাও সেখন ওই বেড়ার পার উঠেছিল তাই কি মাসি করতে যাচ্ছ নাকি? না। সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, তাই না? অনেক দোয়া করবো যেন তারা আমাদের মতো অসহায় এতিমদের আরো বড় কিছু করতে পারে। যেমন আজকে এত বড় মাছ মাংস, তারপরে হচ্ছে এত টাকা, সবই তো দিলে আরো উন্নতি হোক তাদের। এখন আর মা বাবার কথা মনে পড়ে না তো? যতই খারাপ হোক তার কথা তো মনে পড়ে। সেটাই, ঠিকই বলেছো। ওই যে বেশি কথা বলো না, ওরা কেঁদে ফেলবে কিন্তু। তারা তো মনে করে না, তাই না? একদিন দেখা হইলে সর্দি, তারপরে কিছু বললো না। তারপরে একদম যোগাযোগ করার চেষ্টা করিনি তো। তো ঠিক আছে, আবার দেখা হবে ইনশাল্লাহ, হ্যাঁ? আল্লাহ তোমাদের ভালো রাখুক। আর তোমরা দুজন কিন্তু মাদ্রাসায় ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ? আর এখানে যদি খাওয়ার দাওয়ার এরকম সমস্যা আসলে হয় তাহলে আমরা মাদ্রাসা চেঞ্জ করবো, ঠিক আছে? আর 2 মাসের ভেতর বেতন দিতে হবে, ওটা বেশি বেতন দিয়ে দিয়ে- পাল্টানো। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এরকম